চলে এসছি না, না চলে এসছি না বল। প্রচন্ড আমার থেকে ঝাড় খেয়ে বকা খেয়ে আমার খ্যাকানি শুনে কেন এর মধ্যে লেবু দেওয়া, লেবু আর বিট নুন আর কিচ্ছু নেই, লেবু বিট নুন আর এক ফোঁটা খাস। আমি বললাম দে ওটা দে। টক খেতে তো ফুচকাও খাই। টক তো বক্তব্য হচ্ছে মা বলেছিল খেয়ে যেতে, ভাগ্যিস দুমুটো খেয়েছি, তার কারণ শুটিং আমার এই জাস্ট শেষ হলো। আমি একটুখানি দেখা করতে এসেছি টুবলি দিদিভাইয়ের সাথে, তার কারণ ওর সাথে বহু দিন দেখা হয় না। আর আমার এরকম অবস্থা কারণ প্রচন্ড রোদ্দুর সাথে ধুলো ফ্রি। দেখাচ্ছি দাঁড়ান। যেরকমটা বলছিলাম আমি ছাল চামড়া সব খুলে ফেলেছি, খুলে ফেলে এখানে চলে এসেছি। কোথায় চলে এসেছি? চলে এসেছি হচ্ছে একজনের মেকআপ রুমে। কার মেকআপ রুমে? আমি হচ্ছে মেকআপ রুমে চলে এসেছি না বল। প্রচন্ড আমার থেকে ঝাড় খেয়ে বকা খেয়ে আমার খ্যাকানি শুনে দেখে নিয়েছে তোর ব্লগে, শুনে নিয়েছে। সত্যি কথা হঠাৎ করে চিৎকার করেছে, চিৎকার করে প্রচুর কথা শুনিয়েছে। কেন আমি লিটারালি আজকে লাঞ্চ না করে, কারণ এক সপ্তাহ বেশি আমার কোনো খোঁজ খবর নেয়নি। ও কিসের ভাই? লাঞ্চ না করে আমি চলে এসেছি, তাই জন্য ফ্রাইড রাইস অনেকটা ছিল, কিন্তু আগে খেয়েছিস বসে বসে। তুই কোথায় গিয়েছিস? ভেজ ফ্রাইড রাইস এই তলানিতে রেখে দিয়েছে ডামাডোলের বাজারে। কতটা ফ্রাইড রাইস ছিল, কতটা খেয়েছিস? ডামাডোলের বাজারে যা পাওয়া যায় দিদি দাদারা বুঝতেই পারছেন, কোনো কিছুই তো ছাড়া যায় না। তাই আমার পাশেই এইবারে আমি যে একটা লাস্সি বানিয়ে এনেছিলাম নিজে খাওয়া বলে, সেখান থেকে ওকে ভাগ দিতে হচ্ছে। সিরিয়াসলি দিচ্ছিস তুই লাস্সি নিজের হাতে তুলে? কি করবো? আচ্ছা এর মধ্যে কিন্তু চিনি নেই, খাবি তো? চিনি খাই না আমি। তাহলে কি আমি ভাত তার খাবো না? ভাত আর তেলেগুলো এইটুকুনি অন্তত হাফ দে। হাফই দেবো তোকে, হাফ দেবো, পট করে বেশি না চলে যায় সেটাই দেখছি আমি। এরকম দাড়ি পাল্লার মাপ বোধহয় কোনো রেশন দোকানেও মাপা হয়নি। হাফ হয়েছে। দেখতে বোতল তুই এটা খা ওটা এইটুকুনি ছিল আমার। এখান থেকে এখান থেকে ধরিস না, এখান থেকে তুই এটা খা ওটা আমায় দে। আমি একটু দিয়ে দিচ্ছি ব্যাস। আমি এটা খা ওটা আমায় দে, সিম্পল। বেশি অনেকটা চলে বেশি কাই বিচার করলেই হয়। এনে ভাতটা খেয়ে নে। বদমাইশ মহিলার কাছ থেকে, কিপটে বুড়ির থেকে একটু লস্যি পেয়েছি। দাঁড়া চিয়ার্স করি। গরমের মধ্যে একটুখানি। অনেকদিন পর দেখা হয়েছে মুটকির সাথে, সে আনন্দ। ভাত আর লস্যি। মুখে কিন্তু ভাত আছে এখন, শেষ হয়নি। দাঁড়া খেয়ে ফেলি। চিনি নাই, টক টক খেতে। এটাও কি তোর বাঁশি রে? কেন এর মধ্যে লেবু দেওয়া, লেবু আর বিট নুন আর কিচ্ছু নেই, লেবু বিট নুন টক দইয়ের জল। কি করে খেয়ে নিচ্ছে ও নিজের মতো করে? আসলে নিজে বানিয়েছে তো, নিজে যদি পোড়াও হয় তাও মানুষে খেয়ে নিতে পারে, কিন্তু টকে গেছে পুরো, জিভটা আবার টকে গেল। এটা ঘরে পাতা টক দই, এটা দোকানের না। মুখটা টকলে গেল। হ্যাঁ, কারণ ঘরে পাতা টক দই টকই হয়। মানে এটা পচা নয় তো? ভরসা পাচ্ছি না আসলে, এত পচা জিনিস খাই। আমাকে বল একটুখানি, আমি খেয়ে নেবো, অসুবিধা নেই। খেয়ে নেবো, বল কি করবো আমি? খাবো কি? যদি পেট ছেড়েছে দর্শক আপনারা সাক্ষী রইলেন। খাস না ছেড়ে দে, দে আমাকে দে। আমি বললাম দে ওটা দে। টক খেতে তো ফুচকাও খাই। টক এটা মানে জিভের দু সাইডে পুরো টকলে গেল পুরো। আমি একটু চিনি আনিয়ে গুলে দেবো এর মধ্যে। চিনি চাইলে চিনি দেবে ওরা। দেবে? হ্যাঁ চিনি গুলো দেবো। দিতে আবার খেয়ে নিবি তুই, চামচে করে নিয়ে আয়। বাবা গো মা, টর্চার হচ্ছে আমার সাথে।